অর্থের সংস্থান না হওয়ায় অন্তর্বর্তী সরকারের মেয়াদে নতুন পে স্কেল দেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে অন্তর্বর্তী সরকার পে কমিশনের একটা কাঠামো তৈরি করে যাবে বলেও তিনি জানিয়েছেন। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব বিষয়ে জানান তিনি। প্রশ্নের জবাবে বলেন, পুলিশের জন্য বডি ক্যামেরা কেনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী সপ্তাহে। শারমিনীর রিপোর্টে বিস্তারিত। 2015 সালে সর্বশেষ পে স্কেলের প্রায় 10 বছর পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়াতে নতুন পে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তবে এই সরকারের আমলে নতুন পে স্কেলের সুবিধা পাচ্ছেন না চাকরিজীবীরা। বুধবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা আর্থিক সংকটের বিষয়টা সামনে আনলেন। সরকারি চাকরিজীবীদের অসন্তোষ না হওয়ার আহ্বান জানান ডক্টর সালেউদ্দিন। আমাদের সময় এটা করতে পারবো কি না এটা কিছুটা আনসার্টেনটি, কারণ এটা আবার এই 3টা রিপোর্ট দেখে ওটাকে আবার কী বলে রিকনসাইল করতে হবে। রিকনসাইল করার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ কতগুলো প্রসেস আছে, সচিব কমিটি আছে, ওরা দেখবে, তারপরে মোপা আছে, ওরা দেখবে, তারপর ফাইন্যান্স দেখে কত সম্পৃক্ত, ওটার পরে ওটা ইমপ্লিমেন্ট করা যাবে। এখানে বাজেটের ব্যাপার আছে, তো অন্য সেক্টর আছে। তো এদিকে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় বিভিন্ন বন্দর ও জেটিতে আটকে থাকা পুরানো গাড়ি বা ক্র্যাব আকারে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের দায়িত্বরত পুলিশের জন্য বডি ক্যামেরা কেনার ব্যাপারে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে জানান অর্থ উপদেষ্টা। তবে 6 বছরের পুরনোগুলো ইউজেবল হবে কিনা এবং ওটা ফিটনেস কিছুই হবে না, তখন আমরা ওগুলোকে বলেছি স্ক্র্যাপ করে নিলাম করে দিতে, কারণ ওগুলো বিক্রি করলেও বাইরে এসে পলিউশন হবে, এটা হবে, সেটার জন্য ওটা পোর্ট ইসে দখল করে। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা প্ল্যান্ট হবে গাজীপুরে। বাজারে পণ্যের যোগান ঠিক রাখতে রোজার আগে চিনি ও সয়াবিন তেল কেনার সিদ্ধান্তের কথাও জানান তিনি। আমরা যতটুকু পারি আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। শারমিন, 71, ঢাকা।